নমস্কার। ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2026 আর মাত্র 4 দিন বাদ অনুষ্ঠিত হবে টাউন স্কুল মাঠে। সেই উৎসবের সামনে আমরা পেয়ে গেছি আমাদের টাইটানের ফ্র্যাঞ্চাইজি মাননীয় পরেশনাথ ব্যানার্জিকে। ওনার সাক্ষাৎকার নিতে গিয়ে আমরা কিছু প্রশ্ন করছি। পরেশবাবু, আমাকে আদালত দর্পণ থেকে আপনাকে নমস্কার। আচ্ছা, এবারে আপনার যে টুর্নামেন্টটা চলছে সেই টুর্নামেন্টে আপনার যে টাইটন দল, সেই টাইটন দলে দেখা যাচ্ছে 3টে একবারে প্রতিষ্ঠিত তারকা আপনার দলে রয়েছে। এবং প্রতিষ্ঠিত তারকার মধ্যে আমি বলতে চাইছি ঋতব্রত ব্যানার্জি, অরূপ মুখার্জি এবং প্রতিভাময় ঘোষ। সেই সাথে আপনার ক্রিকেট বোধ, খেলার মাঠে আগ্রাসী মানসিকতা, এইগুলো নিয়ে বিপক্ষরা অনেকটা আপনাকে কিছুটা হলেও ভয় পাচ্ছে অন্যান্য টিমের থেকে। এ ব্যাপারে আপনার দলের ভবিষ্যৎ বা এ ব্যাপারে আপনি কি বলছেন? টিমের মতো হয়েছে, টিম তৈরি করা হয়েছে, ভবিষ্যৎ খেলার মাঠে দেখা যাবে। মানে আপনি আপনার টিম নিয়ে কতটা আশাবাদী সেটা ক্লিয়ারলি একটু বলবেন না? টিম যখন হয়েছে নিশ্চয়ই সবাই আশাবাদী। প্রত্যেকটা যে 8টা ফ্র্যাঞ্চাইজি আছে দুর্গাপুর বাদ দিয়ে, সবাই যথাসাধ্য চেষ্টা করেছে বিডিংয়ের দিন টিম করার। কারোর মনের মতো হয়েছে, কারোর মনের মতো হয়নি। যা টিম পাওয়া গেছে এটা নিয়ে আপাতত লড়াইটা চালাতে হবে, তারপর খেলার দিন দেখা যাবে। ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিদের 2 ওভার বল, এই 2 ওভার বলটা কি ফ্র্যাঞ্চাইজিদের কাছে কিছু একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে? না, এটা প্রথমে ঠিক হয়েছিল মিটিংয়ে যে যেহেতু প্রত্যেকটা খেলায় একটা রেস্ট্রিকশন থাকে, বাউন্ডারি রেস্ট্রিকশন থাকে, প্লাস ফার্স্ট সার্কেলের রেস্ট্রিকশন থাকে। তো এখানে যেহেতু রেস্ট্রিকশন সেরকম হয় না, সেই জন্য ব্যাটসম্যানদের সুবিধা দেওয়ার জন্যেই দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো বুড়ো, চলো এদের 2 ওভার করে দিই, ওরা বেদম মারতে টারতে পারবে, ফলে সেই সুযোগটা দেওয়া হয়েছে নতুন প্রজন্মকে বা যারা এক্সিস্টিং ব্যাটসম্যান আছে তাদের। কিছুদিন আগে দেখলাম আপনারা রিক্রিয়েশন ক্লাব থেকে কানলা কাটোয়া প্রোমো করতে গেলেন, অর্থাৎ ক্রিকেটের প্রচার বা ক্রিকেটটাকে নিয়ে আরও যাতে মহাযজ্ঞের পর্যায়ে যায় সেই জন্য সবার সঙ্গে একটা মেলবন্ধনের চেষ্টা করলেন। সেটা কাটোয়া এবং কালনায় গিয়ে আপনারা কীরকম সাড়া পেলেন? না, কাটোয়া কালনা যাওয়ার উদ্দেশ্যই ছিল যে যারা আমাদের প্লেয়ার বা প্লেয়ার নয় তারা যাতে এইটার সঙ্গে যোগাযোগ করতে পারে, এটার সঙ্গে যুক্ত হতে পারে। কারণ কি এটা কর্মচারীদের মধ্যে যে ঐক্য সেটাকে আরও সুদৃঢ় করার জন্য এই প্রয়াসটা নেওয়া হয়েছে। তো সেই জন্য ঠিক করি যে আমরা 4 জন বর্ধমান থেকে যাব, সবার সঙ্গে মিলবো, সবাইকে একটা আহ্বান দেবো। এবং সেই হিসেবে কালনা বা কাটোয়া স্টাফেরা সত্যিই খুব আমরা আমাদের আশার থেকেও বেশি উদ্দীপনা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং বলেছেন যে আমরা যতটা পারছি আমরা যাব, চেষ্টা করব, ওটাতে যোগদান দেব যারা প্লেয়ার নয় তারা। আপনার প্রথম খেলা এলিটের বিরুদ্ধে। অনেকে বলছে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ চ্যালেঞ্জার্স এবং কিংস এবং আপনাদের প্রথম ম্যাচ, এই দুটো খুব ভাইটাল ম্যাচ এবং কঠিন ম্যাচ। না, প্রথমেই আপনার শক্ত প্রতিপক্ষ, সেই জন্যে আপনি কি ভাবছেন? না, প্রথম যেহেতু রাউন্ডটাই হচ্ছে নকআউট রাউন্ড, তাহলে প্রত্যেকটা ম্যাচে বা প্রত্যেকটা প্লেয়ারের টিমের পক্ষেই প্রথম ম্যাচটা ভাইটাল ম্যাচ। সে প্রতিপক্ষ যেই হোক, প্রতিপক্ষটা ম্যাটার করে না। প্রথম ম্যাচের নকআউট, সবাই সাবধানেই খেলবে, নিজস্ব যারা প্লেয়ার আছে তাদেরকে সেভাবে ইউজ করবে। তো কঠিন টিম বা লুজ টিম এটা ব্যাপার নেই কিছু। আমরা কি আশা করবো এবার টাইটান ফাইনাল খেলবে এবং ফাইনালে ম্যাচ যা ট্রফি জিতে বাড়ি আসবে? আশা তো সবাই করবে, যারা লটারির টিকিট কাটে তারা সবাই জানে যে আমি ফার্স্ট প্রাইজটা পাবো। তো এখন ফার্স্ট প্রাইজ একজনই পাবে, তো 8 জন ফ্র্যাঞ্চাইজি যে কোনো একজন পাবে। আমি পেলে আমি খুশি হব, আমি না পেলে আমি অখুশি হব, সেটা আমার কোনো বন্ধু ফ্র্যাঞ্চাইজি পাবে বা ভাই পাবে। আমি জানি আপনার মতো বোদ্ধার কাছ থেকে সঠিক উত্তর পাবো না, তবুও জিজ্ঞেস করছি, বিপরীত পক্ষে যে 7টা দল আছে সেই 7টা দলের মধ্যে কোন দলটা ফাইনালে উঠতে পারে? যদিও খেলার দিনে অঘটন ঘটতেই পারে। একদম সব দিক দিয়ে বিবেচনা করলে 91 টিম খুব ভালো, দুর্গাপুর এবার একটুখানি উইক হয়ে যাবে, এলিট টিম ভালো, আমার টিম ভালো এবং হরদার টিম ভালো। হরদার টিম ভালো। আচ্ছা, আপনারা খেলার মাঝে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আমি কজনের সঙ্গে আলোচনা করছিলাম যে মেয়েদের একটা মিউজিক্যাল চেয়ার ক্রিকেট মাঠে একেবারে শিডিউল যা ঠাসা কর্মসূচি তার মাঝে আপনারা ফাঁক করে ওটা আপনার ব্যবস্থা করেছেন, তাই এটা কি কারণে করলেন? এখন মেয়েরা আসে, কিছু আমাদের বাড়ির ওয়াইফরা বা মেয়েরা বা বন্ধুস্থানীয় যারা তারা আসে। এবার তারা এসে শুধুমাত্র খেলাটাই দেখে, ক্রিকেট খেলা, হয়তো তারা ইন্টারেস্ট নাও পেতে পারে, সে না তাদের জন্য যদি একটা ইনভলভমেন্ট করা যায় কোনো একটা প্রোগ্রামে, সেই ভাবনা চিন্তার স্তর থেকেই এটা করা হয়েছে যে তাদের একটা ইনভলভমেন্ট রইল, যে
বছর অন্তত একবারও পিকনিক করার নামে হোক বা ইয়ে করার নামে হোক একটা মেলবন্ধন সবারই মধ্যে, সবাই সবাইকে জানার মধ্যে, চেনার মধ্যে সেই আনন্দ যাতে পায় সেই জন্যই। আপনি চান বা না চান বোলার পরেশনাথ ব্যানার্জিকে আমরা নিশ্চয়ই দেখতে পাবো। তা ব্যাটিং অর্ডারে কি ব্যাটসম্যান পরেশনাথ ব্যানার্জির সামনের দিকে আসার কোনো ইচ্ছা বা কৌশল প্রকাশ করার কিছু ব্যাপার আছে? না, আমার টিমের সব লোক বলছে আপনি ওপেন করুন, তবে দেখা যাক। তাহলে আমরা পরেশনাথ ব্যানার্জিকে ওপেনার হিসেবে দেখতে পাবো। দেখা যাক সেটা। সেক্ষেত্রে আপনার যেমন অ্যাপিয়ারেন্স, আগ্রাসী মানসিকতা খেলার মাঠে, অবশ্যই খেলার মাঠে, সেই আগ্রাসী মানসিকতা ব্যাটেও কি তার ঝলক পাওয়া যাবে? ডট বল আমি জীবনে হয়নি আমার, খুব রেয়ার। স্ট্রাইকিং রেট সবসময় 200 কাছাকাছিই থাকবে। স্ট্রাইকিং রেট 200-র কাছাকাছি, এতে তো বিপক্ষ দলে হৃদকম্পন ধরে যাবে। যদি হয় লাগে ঠিকঠাক তাহলে নিশ্চয়ই হৃদকম্প হবে। আপনি মুখে বলছেন যে যে কোনো ভাই জিতবে, স্বাভাবিক। হ্যাঁ, তা আমি আমার খেলাটা খেলবো, সেখানে আমি ভালো খেলে আমি হারতেও পারি, আর ভালো খেলে জিততেও পারি। জেতাটাতে আনন্দ সে কেউ না, জেতাটা স্বাভাবিক আনন্দ হবে, একটা টিম ম্যান হিসেবে বা ক্যাপ্টেন হিসেবে আনন্দ হবে, কিন্তু জেতার আগ্রাসনটা নেই ওই মাঠে, শুধুমাত্র ওই 6 ওভার বা 12 ওভার ছাড়া। যে টিম আপনি করেছেন সেই টিম নিয়ে আপনি কি 100% স্যাটিসফাইড? এই টিম স্যাটিসফ্যাকশন হচ্ছে খুব কী বলবো, মানে আলতো কথা। যেদিনকে বিডিং হয়, যারা এখানে বিডিংয়ে জয়েন করে, যে 7টা ফ্র্যাঞ্চাইজি, তারা সবাই জানে টিম করাটা, মনের মতো টিম করাটা সত্যিই খুব শক্ত। তো সেই হিসেবে কেউ হয়তো বিভিন্নভাবে বিভিন্ন জোনকে ইয়ে করে যে একে আমার পছন্দ, ওকে আমার পছন্দ, সেটা মিলতেও পারে, নাও মিলতে পারে। আমার ক্ষেত্রে যেমন 3 জন মিলে গেছে, আবার 2-3 জন মেলেনি, কারণ আমি টিমে খুব মিস করছি যেটা বৈদ্যনাথ ঢোকে, হ্যাঁ, যাকে আমি জোর করে খেলতে বলেছিলাম, সে রাজি হয়েছিল, সত্যিই খুব ভালো খেলেছে। তো আমি চেয়েছিলাম যে ওকে টিম, তা তখন আমার টাকা ছিল না, পাইনি। তো এখন সেটা তো সবসময় আমার মনের মতো টিম যে হবেই তার ঠিক নেই, অনেকেই মনের মতো টিম হয়নি। যেমন একলব্য বিশ্বজিৎ মুর্মুকে এবার হারিয়েছে, তেমনি আবার এলিট হারিয়েছে নির্ঝর গাঙ্গুলিকে। তো সবাই মনের মতো পারবে না, সবাই আপ্রাণ চেষ্টা করে তার টিমটা ভালো করে। এবার একটা টিম তো কখনো নির্ঝর গাঙ্গুলি, তিয়াস রায়চৌধুরী, ভরত রাউত বা আমাদের প্রতিভামা ঘোষ বা ঋতুব্রত ব্যানার্জি সবাইকে নিয়ে একটা টিম হবে না। ওই জন্যই তো আমাদের বিডিং করে আসা হয়েছে, যে ভাগ ভাগ করে আমরা যেভাবে খুশি নিয়ে নেব, সেই হিসেবে ঠিকই আছে। বিগত কয়েক বছর ধরেই দেখছি যে ঋতব্রত ব্যানার্জি বেস্ট প্রমিসিং ক্রিকেটার হিসাবে পুরস্কৃত হচ্ছে এবং তার যোগ্যতার উপর বিচার রেখেই যথেষ্ট যোগ্য হিসেবেই হচ্ছে। তা সেই ঋতব্রত ব্যানার্জি আস্তে আস্তে কৈশোর থেকে যৌবনে পা দিয়েছেন প্রায়, এবং এই 18 বছর বয়স মানে না মানা। তা সেই ঋতব্রতকে নিয়ে আপনার এবারের খেলার কি চিন্তাভাবনা? না, এবারে যেটা হচ্ছে, অন্যান্যবারও প্র্যাকটিস করতো, পাড়ার মাঠে খেলাধুলা করতো। এবছরে যে কোনো কারণেই হোক, মানে সেভাবে প্র্যাকটিস হয়নি। এই ইয়ং ছেলে নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো খেলবে এবং দৃষ্টিনন্দন হবে, সেটাই আশা। ধন্যবাদ আপনাকে। আদালত দর্পণ থেকে আপনার সব থেকে যেটা ট্যাগলাইন হওয়া উচিত যে পরেশনাথ ব্যানার্জি ওপেন করবে, আপনি ওপেন করুন, তাণ্ডব চালান। আপনার বন্ধুরা পাবে কিনা না পাবে জানি না, আমরা আদালত দর্পণ থেকে আশা রাখছি আপনি ট্রফি পান। আপনার এডুকেশন ক্লাবের একজন পরিচালক মণ্ডলীর সদস্য হিসাবে বা কর্মকর্তা হিসেবে আপনাদের খেলা সাফল্যমণ্ডিত হোক বা সাফল্য লাভ করুক, এই বলে আদালত দর্পণ থেকে আপনাকে নমস্কার জানিয়ে আমরা এইখানেই শেষ করছি। সঙ্গে শিবু।